সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি সকলে ভালো আছেন। পদত্যাগ করে তারপর ত্রয়োদশ জাতীয় সংসদের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের বিএনপির নমিনেশন ফরম কেনার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এ নিয়ে দৈনিক মানবজমিন পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে, যার শিরোনামে বলা হচ্ছে, পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের। খবরটির বিস্তারিত বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দিয়ে ঝিনাইদহ এক শৈলকুপা আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেছেন, অ্যাটর্নি জেনারেল পদ থেকে ফিরে এসে আগামী 28শে ডিসেম্বর সকলকে সাথে নিয়ে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিব। আমি এমপি হতে চাই এলাকার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত শৈলকুপা গড়ার জন্য। শনিবার বিকেলে শৈলকুপা উপজেলা বিএনপি আয়োজিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমরা ধানের শীষে ভোট করব। বিএনপির শীর্ষ পর্যায় থেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে সেরকমই জানানো হয়েছে। আগামী 28 তারিখ থেকে আমি 24 ঘন্টা আপনাদের নিয়ে ভোটের মাঠে কাজ করব। আমি 24 ঘন্টা আপনাদের সাথেই থাকবো। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি দলের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমরা বিশ্বাস করি কিয়ামতের ময়দানে ফয়সালা হবে, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। কিন্তু ভোটের আশায় একটি বিশেষ দল জান্নাতের টিকিট বিক্রি করছে, এটা কুফরি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই বাড়ি বাড়ি গিয়ে মানুষের এই ধারণা দূর করে দেবেন। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এই সময় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হুমায়ুন বাবুর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি, সহ সাধারণ সম্পাদক বাবলু মোল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এতে উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশেষ মোনাজাতে অংশ নেন। তো তিনি পদত্যাগ করে তারপর তিনি বিএনপি থেকে নমিনেশন ফর্ম কেনার ইচ্ছা ব্যক্ত করেছেন। তো আমরা তাকে সাধুবাদ জানাই যে তিনি আইনের লোক হয়ে তিনি আইন মেনেই সব কিছু করছেন। আশা করি নিয়ে কোনো ধরনের বিতর্ক উঠবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।